আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা ইরেগুলার সরফ আলোচনা করছিলাম, এটার একেবারে ইন্ট্রোডাক্টরি লেসন। বেসিক্যালি আমরা সেই 6টা শব্দ জেনারেশন শিখছি: মাদি, মুদারে, আমর, ইসম ফাইল, ইসম মাফুল এবং মাসদার। তো আমাদের স্ট্যান্ডার্ড যেটা আমরা রেগুলার সরফের যে বিষয়গুলো, সেটা কিন্তু আমরা সবসময় সেটা মাথায় রাখতে হবে। তারপরে আমরা সেটা রেসপেক্টে ইরেগুলারিটিসগুলো যেমন আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে কি নাসরা। নাসরা 3টা বর্ণ হচ্ছে স্ট্রং, তারপর ছিল ইয়ানসুরু, ইয়ানসুরু, তারপর ছিল উনসুর, 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 তারপর ছিল কি নাসিরুন, নাসিরুন, মানসুরুন, তারপর হচ্ছে মাজদার হচ্ছে নসরন। এই হলো আমাদের স্ট্যান্ডার্ড 6টা শব্দ রেগুলার সরফে। এখানে রুটের মধ্যে কোনো রকম ইরেগুলারিটিস নাই, সেটা হচ্ছিল আমরা বারবার বলছিলাম। এখন যখন রুটের মধ্যে ইরেগুলারিটিসগুলো চলে আসছে, তখন কীরকম আচরণ করবে। তো সেক্ষেত্রে আমরা ফ্যামিলিতে মিসাল দেখলাম। মিসালের ক্ষেত্রে আমাদের বিষয়টা ছিল প্রথম লেটারটা ছিল উইক, যেমন ওয়াজাদা, আর পরে 2টা স্ট্রং। তারপরে আমরা আজওয়াফ যখন স্টাডি করলাম, তখন সামনেরটা এবং শেষেরটা হচ্ছিল রেগুলার, মাঝখানেরটা উইক, কলা বা সেই সিরিজটা দেখলাম। আজকে আমাদের স্টাডির বিষয় হচ্ছে নাকিস। নাকিসের বিষয়টা হচ্ছিল শেষ লেটারটা হচ্ছে উইক, ঠিক আছে, শেষ লেটারটা উইক, প্রথম 2টা স্ট্রং। তাহলে আমরা প্রথমটা যখন স্ট্রং হচ্ছে সেটাকে বলছি আমরা মিসাল, মাঝখানেরটা যখন উইক তখন এটাকে বলছে আজওয়াফ, এবং শেষেরটা যখন উইক সেটাকে বলতেছে নাকিস। যেমন প্রথমটা ছিল আমাদের ওয়াজাদা, ওয়াজাদা বা ওয়াদা, ওয়াদা, এটা ছিল আমাদের মিসালের এক্সাম্পল। আর আজওয়াফের ইয়ে ছিল কলা, সেখানে মাঝখানের লেটারটা আমরা বলছিলাম এখানে একটা উইক লেটার আছে, কিন্তু সেটা লুকায়িত। এখানে এটা আইদার ওয়া হতে পারে, ইয়া হতে পারে, কোনো সময় আলিফ উইক লেটার হয় না, সেটা ইন এক্সচেঞ্জ আসতে পারে। কলা, তারপর হচ্ছিল বা, কলা, বা, এগুলো আসতে পারে। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছিল প্রথম লেটারটা যদি উইক হয়ে থাকে, প্রথম লেটার যদি উইক হয়ে থাকে তখন কি সিনারিও আসবে। তো সেখানকার একটা শব্দ হচ্ছে দা, দা, এটা একটা শব্দ, ঠিক আছে, দা। তারপরে আসতে পারে তগা, ঠিক আছে, তগা। এখন শেষে দেখা যাচ্ছে এটাকে আমরা বলি আলিফ, এটাকে বলি আলিফ মাকসুরা। তারপর আরেকটা হতে পারে রদিয়া, রদিয়া, রদিয়া হতে পারে। তাহলে এখানে দেখা যাচ্ছে দা প্রথম 2টা স্ট্রং, তগা প্রথম 2টা স্ট্রং, রদিয়া প্রথম 2টা স্ট্রং। এখন এখানে দা আর মধ্যে দেখেন শেষে একটা আলিফ আছে। আমরা জানি যে আলিফ কোনো অবস্থায় রুট লেটার অংশ, আইদার ওয়া হবে অথবা ইয়া হবে। তগা, এখানে গয়নের পর এখানে দেখেন একটা আলিফ মাকসুরা, আলিফ মাকসুরা কিন্তু রুটের অংশ না, এটা আইদার ওয়া হবে অথবা ইয়া হবে। রদিয়া, এখানে দেখা যাচ্ছে ইয়া দেখা যাচ্ছে। অতএব এখানেও কিন্তু একই ফর্মুলা, যে মাদির ফর্মটা কি হবে এটা ডিকশনারি বলে দেবে। যেমন আমরা ক লাম ওয়া, যেমন যখন আমরা আজওয়াফ যখন পড়ছিলাম তখন হচ্ছিল বেসিক্যালি ক, ওয়া এবং লাম। এই রুট থেকে যখন সে মাদি ফরম্যাট করতেছে তখন তার ফরম্যাটটা হবে কলা, এটা ডিকশনারি বলতেছে। অতএব ঠিক একইভাবে এখানে দাল
আইন ওয়া হতে পারে অথবা দাল আইন ওয়া ইয়া হতে পারে, যেটাই রুটের মধ্যে থাকুক না কেন এই দাল আইন ওয়ার অতীতকালের এক্সপ্রেশনটা এটা হবে। এখানে তোয়া গোয়াইন ইয়া হতে পারে, ওয়া হতে পারে, ইয়া ও যেটাই হোক তোয়া গাইন আলিফ মাকসুরা হবে, রদিয়া এই ফরম্যাটটা হবে। অতএব এটা আমাদের ডিকশনারি বলে দিচ্ছে অতীতকাল, কেন আমরা এটা নতুন কিছু না। যেমন নাসারা এই বাবগুলো যখন আমরা পড়ছিলাম, নাসারা হতে পারে, তারপরে ছিল নাসিরা হতে পারে, সোয়াদের নিচে জের হতে পারে, অথবা সোয়াদের উপর পেশ হতে পারে, জবর জেবর পেশ যে কোনো একটা হতে পারে। সেটা ডিকশনারি আমাদেরকে বলতেছে নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদ্রিবু, সামিয়া ইয়াসমাউ, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। তাহলে অতীতকালের ফরমেশনটা কী হবে এটা বেসিক্যালি ডিকশনারি বলতেছে। আবার বলছি এটা মুজারাত স্টাডি করছি আমরা, মাজিদ ফিনা মুজারাত। তাহলে সেই জিনিসটা এটা আসবে। এখন এখান থেকে যেমন এটা অতীতকাল হলো, এখন এখান থেকে অনাতীতকাল কী হবে? অনাতীতকালও ডিপেন্ড করবে বাবের উপরে, কোন বাবটা অনুসরণ করছে। যেমন দা ইয়া দা আ যদি হয়, এটা যদি আমাদের নাসারা বাব অনুসরণ করে তাহলে এটা দা আসলে তো আমাদের অনাতীতকালের ইয়া ইয়াদ ও দা আ ইয়াদ ও। একইভাবে নাসারা ইয়ানসুরু সেকেন্ড বর্ণের প্রথম বর্ণের উপর জজম, এখানে প্রথম বর্ণের উপরে জজম হচ্ছে, দ্বিতীয় বর্ণের উপরে এখানে পেশ হচ্ছে, কেননা নাসারা বলে এটা পেশ হচ্ছে। ঠিক আছে, পেশ হলে ফলোড বাই এ ওয়ামাদ। ঠিক একইভাবে আমরা যদি ইয়াদ গকে করি, ইয়াদ ইয়াদ, এখন এখানে ইয়াদ গ হবে, এটা গইন শব্দ হবে। এখন ইয়াদ গি হতে পারে, ইয়াদ গইন, ইয়াদ গি। এটা যদি গি হয় সাথে সাথে এখানে কি আসবে? ইয়াদ গি আসলে একটা ইয়ার উপরে জজম আসবে, ইয়াদ গি। যখনই জের আসতেছে সাথে সাথে ফলোড বাই জেরকে ফলো করে হচ্ছিল ইয়ামাদ। আর যদি এটা যদি হয় ইয়াদ গ, যদি এটা যদি ইয়াদ গি না হয়, যদি এটা হয় ইয়াদ গ, একই জিনিস আমি দেখালাম। এটাকে যদি এরকম হয় ইয়াদ গ না, এটা যদি গয়নের উপর আমরা জবর দিতে চাই, তগা ইয়াদ গ যদি হয় তাহলে সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে, এখানে আলিফ মাকসুরা আসবে, ইয়াদ গ। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে বাবের উপর ডিপেন্ড করে এটার এক্সটেনশনটা নির্ভর করতেছে। শেষে যে উইক লেটারটা কী হবে, উইক লেটারটা ওয়া হতে পারে, ইয়া হতে পারে, আলিফ মাকসুরা হতে পারে। এখানে বোঝা যাচ্ছে না যে আসলে উইক লেটারটা কী, কেন সেক্ষেত্রে আমরা ইয়ের ক্ষেত্রে বুঝতেছিলাম যে মিসালের ক্ষেত্রে সেটাও ডিটারমাইন বাই বাপ, কোন বাপটা ফলো করতেছে। সেটাই আপনার আমাদের নোটশিটে যদি আপনি দেখেন, দা আ হাদা রদিয়া তগা, এই তিনটার ফরমেশন এরকম। এবং এটার মধ্যে কি আছে আমরা জানি না। উইক লেটারটা শেষেরটা উইক লেটারটা, দা আর মধ্যে দাল আইন বুঝতেছি, হা দাল বুঝতেছি, তারপরে র দোয়াত বুঝতেছি, তোয়া গইন বুঝতেছি, শেষেরটা এন্ডিংটা বোঝা যাচ্ছে না ভিতরে কি আছে। এটা হচ্ছে ডিকশনারি বলে দিচ্ছে। এরপরে যখন সে প্রেজেন্ট টেন্স হচ্ছে, দা আ থেকে হচ্ছে ইয়াদ উ, তাহলে এখানে আইনের উপর যখন আপনি পেজ দেখতেছেন আপনি বুঝতেছেন এখানে নাসারা বাব ফলো করতেছে। হাদার পরে যখন হচ্ছিল ইয়াহদি, এখানে দালের উপর জের হচ্ছে, এটা দরাবা বাব ফলো করতেছে, সেজন্য জেরের পরে ইয়ামাত কন্টিনিউ করতেছে। রদিয়া এটা সামিয়ার মতো স্ট্রাকচার, তাহলে এটা অবশ্যই ইয়ার দ হবে, দর উপর জবর হবে। এটা ইয়ার দ যে জবর হচ্ছে সামিয়া ইয়াসমাউ। কীভাবে বুঝলাম? রদিয়াটা সামিয়া স্ট্রাকচার, সেজন্য ইয়ার দ যখন হচ্ছে এটা সামিয়া ইয়াসমাউ স্ট্রাকচার হচ্ছে। তগা ইয়াদ গ, এটা ফাতাহা ইয়াফতাহু সেই স্ট্রাকচারে যাচ্ছে। অতএব এইভাবেই বেসিক্যালি আমাদের এটা অনাতীতকাল। জবর যদি হয়, দ্বিতীয় বর্ণের উপর যদি জবর হয়, আলিফ মাকসুরা ফলো করবে, জের হলে আর ইয়ামাদ ফলো করবে, আর পেশ হলে ওয়ামাদ ফলো করবে। তাহলে অতীতকাল থেকে অনাতীতকাল কি হবে সেটা ডিকশনারি বলে দিচ্ছে, কিন্তু বাব রিলেটেড একটা লিঙ্কেজ আমরা করতে পারছি, এটা অন্তত আমরা বুঝলাম আলহামদুলিল্লাহ। মাজদারের বিষয়টা টোটালি ডিকশনারি বলে দিবে কি মাজদার হবে না হবে, এটার কোনো প্রিফরমেটেড নাই। যেমন মিসালের ক্ষেত্রে আমরা প্রিফরমেটেড দেখছিলাম। এখন ইসম ফাইলের ক্ষেত্রে ইন্টারেস্টিং জিনিস আমরা দেখব। ইসম ফাইলের ক্ষেত্রে একটা ফরম্যাট করবে ফা ইন।
ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। লাম কালিমা তো এখানে আমাদের কি, লাম কালিমা বেসিক্যালি আমাদের একটা উইক লেটার, কিন্তু এখানে উইক লেটারটা বাদ দেওয়া হচ্ছে। প্রথম লেটার এবং শেষ লেটারের মাঝখানে একটা আলিফ মাত দিয়ে দ্বিতীয় লেটারের নিচে দুইটা জের হচ্ছে, মানে জের নিয়ে এখানে রাফা ফর্ম হচ্ছে। এটা হচ্ছে এক্সেপশনাল কেস। কারণ আমরা সবসময় পড়ছি জের নিয়ে জার হবে, পেশ নিয়ে রফা হবে, জবর নিয়ে নসব হবে। এই ফ্যামিলি নাকিস ফ্যামিলিতে দেখা যাচ্ছে জের নিয়ে রাফা হচ্ছে, এটা এক্সেপশনাল বিষয়। ঠিক আছে, তাহলে নতুন একটা অ্যাডভান্স গ্রামার আমরা এখানে শিখলাম। যখনই আমরা এখানে এটার ইসম ফাইল যখন আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, ইসম ফাইল ক্রিয়েট করতে গেলে আমাদেরকে দেখতেছি কি হচ্ছে। ইসম ফাইলগুলো হচ্ছে প্রথম লেটার, সেকেন্ড লেটার। এটা হচ্ছে এই ফরম্যাটটা অনেক জায়গায় অ্যাভেলেবল, যেমন দা আ, এটাকে আমরা যদি নিই, একটু ফরম্যাটের সমস্যা আছে। ফরম্যাটটা এটা যখন আমরা ইসম ফাইল করতে যাচ্ছি তখন হচ্ছে কি দাল থাকতেছে, তারপর একটা আলিফ মাদ হচ্ছে, সেকেন্ড লেটার নিচে দুইটা জের হচ্ছে, দা ইন। হা আলিফ মাদ, দালের নিচে দুইটা দিন, হা দিন। র আলিফ মাদ মানে রর উপর জবরের উপর আলিফ মান, তারপর হচ্ছে দিন, র দিন। ঠিক আছে, এবং তগিন, তগিন। এটা হচ্ছে ইসম ফাইল এবং এটা হচ্ছে রফা ফর্ম। তাহলে জেন নিয়ে দেখা যাচ্ছে রফা ফর্ম হচ্ছে, এখন রফা ফর্ম হচ্ছে এবং এটা রফা এবং জার। তাহলে দেখা যাচ্ছে ইসম ফাইল নাকিসের ক্ষেত্রে রফা এবং জার জেন নিয়ে হচ্ছে। তাহলে নসবটা কি হবে? নসবটা হবে এখানে ইয়া চলে আসবে, এখানে সবগুলোতে ইয়া আসবে। র দি আন, দা ই আন, দেখেন আমাদের নোটের মধ্যে আছে দা ই আন। ঠিক আছে, হা দি আন, র দি আন, তগি আন। দ্যাট মিনস উইক লেটারের জায়গাটাতে সব ইয়া চলে আসতেছে, ইরেসপেক্টিভ অফ কি ভিতরে আছে, ডাজেন্ট ম্যাটার। ওখানে ওয়া থাকতে পারে, ইয়া থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। এখানে ইয়ার উপরে দুইটা জবর আসতেছে উইক লেটারের জায়গাটা। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু দেখার মতো জীবন। তাহলে রফা ফর্মটা এবং নসফ জার ফর্মটা একটা, এবং নসফ ফর্মের ক্ষেত্রে শেষে সেকেন্ড লেটারের নিচে জের হয়ে শেষে ইয়া তানবিন যুক্ত হচ্ছে। তাহলে এটা হচ্ছে নসফ ফর্মের ফরমেশন। তাহলে আমরা এখানে সেটা দেখলাম। এখন আসেন ইসম মাফুল কি হবে। ইসম মাফুলে রুট লেটার প্রকাশিত হবে, এটা কিন্তু একটা নর্মাল বিষয়। যেমন ইসম আমরা ইয়ের ক্ষেত্রেও দেখছিলাম, না মিসালের ক্ষেত্রে দেখছিলাম, আজওয়াফের ক্ষেত্রে দেখছিলাম, ইসম মাফুলের ক্ষেত্রে রুট লেটারটা প্রকাশিত হয়েছে। তখন স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে কি মাফ ইউন, যদি ইয়া যদি থাকে শেষ লেটারটা মাফ ইউন, আর যদি ওয়া হয় মাফ উন। ঠিক আছে, ওয়ার উপর তাসদিদ দিয়ে দুইটা পেশ বা তানবিন আসবে, এইটা হচ্ছে ফরম্যাট। তাহলে এখানে দেখেন আমাদের দা আর ইসম মাফুল কি হচ্ছিল, মাদ উন, যেহেতু ওয়া আছে রুট লেটারে, আর হাদার মধ্যে যেহেতু ইয়া আছে শেষ লেটারটা মাহদিউন, রদিয়ার মধ্যে শেষ লেটারটা ইয়া আছে মারদিউন, এবং তগার মধ্যে শেষ লেটার হচ্ছে ইয়া, সে হচ্ছে কি মাদবিউন। তাহলে এটা হচ্ছে ইসম মাফুলের ফর্মুলা। ঠিক আছে, এখন লাইটেস্ট হতে গেলে কি হতে হবে? লাইটেস্ট হতে গেলে যে নিয়মটা সেটা হচ্ছে আমরা যে প্রেজেন্ট টেন্সের যে ফরম্যাটটা আমরা দেখছিলাম, প্রেজেন্ট টেন্সের সেই ফরম্যাটটা আমরা নেই এখানে। আমাদের প্রেজেন্ট টেন্সের ফরম্যাটটা লাইটেস্ট করার নিয়ম হচ্ছিল যে এক্সট্রা লেটারগুলো এখানে আমরা ড্রপ করে দেব। আবার করি, লাইটেস্ট যখন হবে, লাইটেস্টটা আমাদের কিসের জন্য লাগে? আমাদের আমর নাহির ক্ষেত্রে আমাদের লাইটেস্ট লাগে। লাইটেস্টটা আমরা দেখি কিভাবে করা যায়। লাইটেস্টটা হচ্ছিল শেষের, যখন আমরা লাইটেস্টটা করবো শেষেরটুকু ড্রপ করে দেবো। আমরা আবার এটাকে দুই লাইনে করলে আমাদের ভালো হবে। লাইটেস্ট যখন হচ্ছে, এটার আগে আপনার ধরেন যে কোনো একটা হরফ আমরা লাম লাগালাম, লাম লাম ইয়াদ, এটা ড্রপ হয়ে যাবে, ইয়াদ উ, ইয়াহদি, তারপর ইয়ারদ, ইয়ারদ,
ইয়াদহ, এটা লাইটেস্ট হয়ে যাচ্ছে, লাইটেস্ট হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে। এখন এখান থেকে আপনি এবার আমরা এখান থেকে যদি আমরটা জেনারেট করতে যাই তাহলে কি হবে দেখি। আমরটা যদি জেনারেট করতে যাই তাহলে আমরটা কি হবে, ইয়া জবর এখান থেকে চলে যাবে, হেল্পার যুক্ত হবে, এটা হেল্পের উপরে পেশ হবে যেহেতু আইনের উপর পেশ হয়েছে, উদ ও। এখানে হবে ইহদি, ইহদি এই যে দালের নিচে যে আছে এটাকে ক্যারি করবে। এখানে হবে ইরদ, এখানে হবে ইয়াদ ইদ ল। তাহলে উদ উ ইহদি ইরদ ইদব, এই লেটার এই শব্দগুলো কিন্তু আমাদের আমরে লাগবে, থার্ড লেটার। আমরা মাদি পড়লাম, মুদারে পড়লাম, মাদি দা ইন ইয়াদ উ উদ উ, হা দিন ইয়াহদি ইহদি, এটা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার সেই ইহদি হচ্ছে এই শব্দটা। র দিন ইয়ারদ ইরদ, তগিন ইয়াদগ ইদগ। তাহলে আমাদের এই জিনিসটাই আমাদের লাগছে, যেমন এই লাইনটা লাগতেছে, এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে আমাদের মাদি, এটা হচ্ছে মুদারে, এটা হচ্ছে আমাদের মুদারে, এটা হচ্ছে আমাদের আমর। আমর মাদি মুদারে আমর, ইসম ফাইল, ঠিক আছে। এবং ইসম মাফুল আমরা এর আগে দেখলাম ইসম মাফুল কীভাবে হবে, আর মাজদারটা তো ডিকশনারি বলে দেবে। তাহলে আমাদের 6টা লেটার আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্যাটার্ন হয়ে গেল। আমরা মাজজুমটাকে ইউজ করলাম, তাহলে এখানে আমাদের কিছু কমনলি ইউজ আছে, যেমন দা আ, যে 3টা লেটার আমাদের এখানে বেশি ব্যবহার, দা আ ইয়াদ উ উদ উ, দা ইন মাদউন দোয়া আন ওয়া দাওয়া দাওয়াতান, এটা হচ্ছে মাজদার ডিকশনারি বলে দিচ্ছে। দাল আইন ওয়া হচ্ছে এটা রুট লেটার। হা দা ইয়াহদি ইহদি, হাদিন মাহদিয়ুন, হুদান হিদায়াতান, এটা 2টা মাজদার। রদিয়া ইয়ারদ ইরদ, রদিন মারদিয়ুন রিদা ওয়া রিদওয়ানান, 2টা মাজদার এখানে আছে। এটা 3টারই ব্যবহার কোরআন মাজিদে অনেক বেশি। তাহলে আমরা নাকিসের একটা ফর্মুলা দেখলাম, এবং নাকিসটা খুব বেশি ব্যবহার হয় কোরআন মাজিদে এবং আরবিতে, এবং এটার ব্যবহার ব্যাপক। তো আমরা সেই নাকিসের বেসিক ফর্মুলা দেখলাম, 6টা লেটার শব্দকে কীভাবে জেনারেট করতে হয়। এরপরে নাকিসের সাথে রিলেটেড পরের 2টা গ্রুপ একসাথে করা হচ্ছে, লাফিফ বলা হচ্ছে। লাফিফ মাফরুক এবং লাফিফ মাখরুন 2টা। লাফিফ মাখরুক, এখানে এই লাফিফের এই গ্রুপের মধ্যে রুটের 3টা লেটারের মধ্যে 2টাই উইক লেটার, একটা স্ট্রং। মাফরুকের মধ্যে বলা হচ্ছে 2টা লেটার ফারাক অবস্থায় আসছে, যেমন ফারাক শব্দটা থেকে মাফরুকুন শব্দটা আসছে, ফারাক অবস্থায় আছে, দ্যাট মিনস 2টা উইক লেটার ফারাক অবস্থায় আছে, মাঝখানে স্ট্রং লেটারটা আছে। প্রথমটা উইক, শেষেরটা স্ট্রং, শেষেরটা উইক, মাঝখানেরটা স্ট্রং, এটাকে মাফরুক বলা হচ্ছে। আর যখন শেষের 2টা হচ্ছে উইক লেটার 2টা যখন কাছাকাছি থাকতেছে মাকরুন বলা হচ্ছে, এবং মাকরুনটা প্রথমটা স্ট্রং লেটার। তাহলে আমরা প্রথমটা দেখি মাফরুকের ব্যাপারটা কি আসে। মাফরুকের কেসটা বেসিক্যালি এটা মিক্সচার অফ মিসাল এবং নাকিস। মিসালের প্রথম লেটারটা উইক, নাকিসের শেষের লেটারটা উইক। অর্থাৎ এই ধরনের শব্দের মধ্যে 2 ধরনের শব্দের মিক্সচার আছে, সেই মিক্সচারটা আমরা বুঝবো কোথায় মিক্সিংটা আছে। যেমন এখানে আমাদের সফটটা যদি আমরা দেখি, একটা শব্দ আছে ওয়াকা, এখানে দেখেন ওয়াকা আলিফ মাকসুরা আছে। আমরা জানি না এই আলিফ মাকসুরাটা ইয়া নাকি ওয়া, সাধারণত সামনেরটা যদি ওয়া হয় শেষেরটা ইয়া হবে, এটা হচ্ছে নর্মাল লজিক। সামনেরটা ওয়া শেষেরটা ওয়া, এরকম রেয়ার ইনস্টেন্স থাকতে পারে, কিন্তু আমার চোখে পড়ে নেই। ওয়া সামনেরটা হলে শেষেরটা হবে ইয়া। তাহলে ওয়াকা কিন্তু এটার অতীতকাল দেখা হচ্ছে, ওয়াকা এটা আলিফ মাকসুরা দিয়ে দেখা হচ্ছে, এইভাবে ফরমেশনটা করতে হবে, সেটা হচ্ছে নিয়ম। তারপরে ইয়াকি যখন বলা হচ্ছে, ইয়াকি ওয়াকা ইয়াকি, এটা যেহেতু দরাবা বাপ সেজন্য এটা আসতেছে তার নিচে দেখি। এবং এইখানে মিসালকে অনুসরণ করতেছে। মিসালের নিয়মটা ছিল কি, মুদারের ক্ষেত্রে প্রথম লেটারটা ড্রপ হয়ে যাবে। তাহলে মাফরুকের যে প্রথম আমরা দেখতেছি, মাফরুককে আমরা দেখতেছি, সে মাদি থেকে যখন মুদারেতে যাচ্ছে তখন সে মিসালের মতো আচরণ করছে। মিসালের আচরণটা কি ছিল, যে প্রথম লেটারটা ড্রপ হয়ে যাবে, এটা হচ্ছে মিসালের আচরণ। তারপর এরপরে যখন আমি এটাকে এখান থেকে আমর করব, আমরের নিয়মে হবে
মুদারেকে আপনি লাইটেস্ট করে দেন, এটার আমরটা দেখেন কীভাবে আসতেছে। এটাকে যখন আমরা লাইটেস্ট করে দিব, আমাদের বোর্ডে আসি, এখানে আমরা যখন এটাকে লাইটেস্ট করে দিব সেটার মেকানিজমটা আমরা দেখি। এটাকে লাইটেস্ট করব, লাইটেস্ট করতে গেলে আমরা শেষের এটাকে ড্রপ করে দিব উইক লেটারটা। এটা হচ্ছে লাইটেস্টের ফর্মুলা। হ্যাঁ, লাইটেস্ট হলো নাকিসের মতো, লাইটেস্ট শেষে উইক লেটারটা ফেলল, ইয়াকি। ঠিক আছে, এখন আমরা যখন করব সামনেরটাও ফেলে দেব। ঠিক আছে, কি একটা লেটার থাকছে কি, দ্যাটস ইট। তাহলে এখানেও নাকিসকে অনুসরণ করে বেসিক্যালি সে কাজ করতেছে। কি একটা লেটার আছে, ওয়াকা ইয়াকি কি, রক্ষা করা। ফাকিনা আযাবান্নার, ওয়াকিনা আযাবান্নার, কি ওখানে হচ্ছে কিটা হচ্ছে একটা লেটার দিয়ে রিকোয়েস্ট হচ্ছে কি। তাহলে এটাও কিন্তু একটা লেটারে একটা সুন্দর শব্দ কি। তাহলে এটা হচ্ছে নির্দেশবাচক হলো। এরপর যখন ইসম ফাইল হচ্ছে, এখন থেকে সে নাকিসের মতো আচরণ করছে। কীভাবে নাকিসের? প্রথম লেটারটাকে স্ট্রং হিসাবে ধরে শেষেরটাকে উইক লেটার হিসাবে ধরে প্রথম এবং দ্বিতীয় লেটারের মাঝখানে আলিফ দিয়ে দুইটা জেদ দিচ্ছে। ওয়াকিন, মাউকিয়ুন, এটাও নাকিসের মতো, উইক লেটারটা এখানে এক্সপোজ হচ্ছে, শেষে ইয়া তাজদিদ দিয়ে ইয়ে হচ্ছে। এবং এটার যে মাজদার ডিকশনারিগুলো হচ্ছে উকায়াতান, উইকায়াতান, এটা মাজদার বলে দিচ্ছে ডিকশনারি। তাহলে দেখা যাচ্ছে যে মাফরুকের আচরণটা মাদি থেকে যখন মুদারে হচ্ছে তখন সে মিসালকে অনুসরণ করে প্রথম লেটারটা ড্রপ করে দিচ্ছে, আর বাব অনুযায়ী তার মধ্য বর্ণের উপরে কি জের জবর হবে সেটা ডিপেন্ড করতেছে। আর সেখান থেকে মুদারে থেকেই বেসিক্যালি আমাদের আমর আনা হচ্ছে। আমরটা সিঙ্গেল লেটার দেখা যাচ্ছে, এটাও একটা দেখার মতো বিষয়। আর যখন ইসম ফাইল, ইসম মাফুল বা তৈরি হচ্ছে, হুবহুব নাকিসের নিয়ম অনুসরণ করছে। দ্যাট মিনস প্রথম লেটারটাকে স্ট্রং হিসাবে ধরে নাকিসের নিয়ম অনুসরণ করে সে ইসম ফাইল এবং ইসম মাফুল তৈরি করে নিচ্ছে। অতএব নাকিসের রুলসটা হচ্ছে আমাদের বেসিক রুলস, সেটার উপরে বিল্ড আপ হচ্ছে, সেটার উপর বিল্ড আপ হচ্ছে। সেই জন্য এখানে এটা একটা খুব ব্যবহৃত একটা ভার্ব, ওয়াকা, রক্ষা করা। সেখান থেকে ইয়াকি এবং কি শব্দটা আমাদের প্রচুর ব্যবহার। ফাকিনা আযাবানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান। ওয়াকি, ওয়া হচ্ছে এবং কি, আপনি রক্ষা করুন না আমাদেরকে আযাবান্নার। ফাকিনা আযাবান্নার, ওয়াকিনা আযাবান, ওয়াকিনা, তিনটা লেটার, তিনটা শব্দ। ওয়া হচ্ছে এবং কি হচ্ছিল রক্ষা করুন, রিকোয়েস্ট, না আমাদেরকে, ওয়াকিনা এবং রক্ষা করুন আমাদেরকে, ফাকিনা, অতএব রক্ষা করুন আমাদেরকে। অতএব খুব সুন্দর সে একটা লেটারের শব্দ হচ্ছে এটা কি। ওয়াকিন, এটা হচ্ছে ইসম ফাইল। মাউকিয়ুন, এটা হচ্ছিল ইসম মাফুল। উইকায়াতান, এটা হচ্ছিল আমাদের মাজদার, সেটা ডিকশনারি বলে দিচ্ছে কোন মাজদারটা হবে। তাহলে সেটা এভাবে, এটা একটা দেখেন বাব দরাবা হিসেবে বলা আছে আমাদের টাইটেলে, যেহেতু দরাবা বাদ, সেটা পাওয়ার নিচে জের হচ্ছে। তাহলে এইভাবে চলতে থাকবে। এরপরে মাফরুকের পরে মাকরুন যখন আসতেছেন তখন এটা 100% নাকিসকে ফলো করে, এখানে কোনো মিসালের ব্যবহার নাই। এই জন্য কারণ হচ্ছে এটার প্রথম লেটারটা হচ্ছে স্ট্রং লেটার, মিসালের প্রথমটা উইক লেটার। আপনি আজওয়াফের কথা বলতে পারেন, কিন্তু আজওয়াফের কোনো কিছু নাই, এখানে হুবহুব নাকিসকে ফলো করতেছে। দ্যাট মিনস সেকেন্ড লেটারটাকে স্ট্রং লেটার হিসাবে কাউন্ট করা হচ্ছে। একটা এক্সাম্পল এখানে দেখেন, এখানে তওয়া, ঠিক আছে, ভাঁজ করা, তওয়া, সে ভাঁজ করেছিল, তার তোয়ার উপরে জবর, ওয়ার উপরে জবর, তারপর আলিফ মাকসুরা। তাহলে ওয়াটা উইক লেটার, আলিফ মাকসুরার জায়গায় ডেফিনেটলি ইয়া আছে, লজিক্যালি সেটাই বলছি। তারপরে দেখেন নাকিসের হচ্ছিল কি ইয়াত, প্রথম লেটার উপর জজম হচ্ছে, সেকেন্ড লেটার বাব অনুযায়ী, এটা যেহেতু দরা বাবাত, ইয়াত উই, ইয়াত উই, এটা নাকিসের ফরমেশন। হ্যাঁ, না ইয়াত উই। তারপর এটাকে যখন আপনি লাইটেস্ট করতেছেন সেখানে কি হবে, চলে সেখানে এই ইয়াটা বাদ পড়ে যাবে, ইয়াত উই। তারপর যখন আমর বাদ করতেছেন তখন ইয়াটা বাদ পড়তেছে সামনে, পরে একটা হেল্পার লাগতেছে, হেল্পারের হরকতটা হবে জের, কেননা ওয়ার নিচে জের আছে। এখানে দেখেন ইট উই। তারপর যখন ইসম ফাইল ব্যবহার করা হচ্ছে তখন তোয়া এবং ওয়া এই দুটাকে স্ট্রং লেটার হিসেবে ধরে মাঝখানে একটা আলিফ মাদ দিয়ে শেষেরটাতে জের দেওয়া হচ্ছে, ত উইন, মাতউইয়ুন,
ইসম ফাইলটা ইসম মাফুলটা হুবহু নাকিসের মতো করে হচ্ছে, আমরা সেকেন্ড লেটারটাকে স্ট্রং ধরছি, আর শেষেরটা রুট লেটার যেহেতু ইয়া আছে উইয়ুন বলা হচ্ছে। তারপরে তয়ান, এটা বেসিক্যালি মাজদার ডিকশনারি বলে দিচ্ছে। এবং এটা মাফরুক মাকরুনের ব্যবহার কম, কিন্তু কিছু কিছু শব্দ আছে এগুলোর ব্যবহার ব্যাপক আছে। তো সেটাই আমরা, আমাদের আরও দুইটা গ্রুপ আছে, সেই দুইটা গ্রুপ বেসিক্যালি আজকে আমি ইন্ট্রোডিউস করবো না, একটু লোড হয়ে যাবে আপনাদের জন্য। সেটা মুদাফ এবং মাহমুজ, দুইটা গ্রুপ আছে, এটা নেক্সট ক্লাসের মধ্যে জন্য আমরা রাখলাম। কিন্তু আজকে আমি যে জিনিসটা আপনাকে দেখাবো সেটা হচ্ছিলো এই সবগুলো এক্সারসাইজ করার পরে যে রেজাল্টটা হচ্ছিলো, আমরা একটা মিনি সর্ফ টেবিল এখানে মুখস্থ করব এই শব্দগুলোকে নিয়ে, যেগুলো বহুল ব্যবহৃত, যেমন মিসালের 3টা শব্দ, আজওয়াফের 3টা শব্দ, নাকিসের 3টা শব্দ, মাফরুকের 2টা শব্দ, মাখরুনের 1টা শব্দ, মুদাফের 2টা আছে, মাহমুজের অনেকগুলো আছে। ঠিক আছে? তো এই মেকানিজমটা আমরা শেখার পরে আমরা এই শব্দগুলো মুখস্থ করে ফেলে যদি আমরা লজিক্যালি লিঙ্ক আপ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আরেকটা ভোকাবুলারি স্টেজে ঢুকলাম। এবং এটাকেও মিনি সর্ফ হিসাবে ধরে এটার একটা মেগা সর্ফ আমরা তৈরি করতে পারি, যেগুলো কিছু কিছু আমাদের এক্সারসাইজ অ্যানেক্সচারের মধ্যে সংযোজনীতে দেওয়া আছে। অর্থাৎ এটাকে মুখস্থ করে ওই অ্যানেক্সচারে যেসব মেগা সর্ফ আছে সেটাকে মিলায় আমরা ইরেগুলার সর্ফ থেকে কিছু শব্দ আমাদের দখলে আনতে পারি, কেন ইরেগুলার সর্ফের ব্যবহার বেশ ব্যাপক। তাহলে এখানে দেখেন ওয়াদার মধ্যে আমরা এখন মিসাল, আজওয়াফ, নাকিস, মাফরুক, মাকরুনের যে শব্দগুলো আছে সেগুলো আমরা আমাদের টেবিল থেকে একটু রিভিউ করে নিয়ে আসি। যেমন ওয়াদা, এটার অর্থ হচ্ছে সে প্রতিজ্ঞা করেছিল। ওয়াদা ইয়াইদু, তাহলে এটা কোন বাব হচ্ছিল? এটা জের আছে, যেহেতু দরাবাদ। ওয়াদা ইয়াইদু, আইনের নিচে জের আছে, এটা দরাবাদ। ঠিক আছে? সেখান থেকে ইয়াইদু থেকে হচ্ছে ঈদ আসলো। ওয়াইদুন, মাউদুন, মাউদুন বেসিক্যালি রেগুলার বিষয়, এখানে কোনো আমাদের রেগুলার সর্ফকে মানসুরুনের মতো করে এটা ফলো করতেছে, মানসুরুন, এটার কোনো চেঞ্জ নাই। ওয়াইদুন রেগুলার, মাউদুন এটা। ওয়াদান, ওয়া ইদাতান, ইদাতান হচ্ছে ফরম্যাটেড মাজদার। ঠিক আছে? এভাবে আসবে। তারপর আসেন ওয়াকা, এটা হচ্ছিল ঘটা বা অনুষ্ঠিত হওয়া, সে অনুষ্ঠিত হয়েছিল, এটি অনুষ্ঠিত হয়েছিল। ইয়াকা, ইয়াকাউ, কা, ওয়াকিউন, মাউকুউন, উকুআন, ওয়া কিয়াতান। কিয়াতান হচ্ছে মাজদার, ফরম্যাটেড মাজদার। তারপর ওয়ারিসা, ইয়ারিসু, এটা হাসিবা, ইয়াহসিবু বাব। রিস, ওয়ারিসুন, মাউরুসুন, রাসাতান, ওয়া মিরাসান, ওয়া রিসাতান। রিসাতান হচ্ছে আমাদের মাজদার। তাহলে এখানে 3টা শব্দ আমরা এখানে প্রসেস করলাম মিসালের। আজওয়াফের ক্ষেত্রে 3টা, কলা, ইয়াকুলু, নাসারাবাব। কুল, আমরা 2 ডাবল সুকুনের প্রবলেম এখানে সলভ করছি। যখন আমরা এটাকে লাইটেস্ট করে দিচ্ছি, ওয়ার উপর জজম হয়, লামের উপর জজম হয়। ডাবল সুকুন প্রবলেম সলভ করতে হলে কী করতে হয়? উইক লেটারের উপরে জজম থাকে যেটা, ওইটাকে বাদ দিতে হয়। সেখান থেকে এটার ইয়াকুল ও লাইটেস্ট ফর্ম হবে ইয়াকুল, সেটাকে আপনি যখন আমর করবেন সেখান থেকে কুল আসছে। তাহলে ইয়াকুল, কুল। ক ইলুন, উইক লেটারটার জায়গায় হামজাজের আসছে, এটা হচ্ছিল ভিতরে যাই থাকুক না কেন, এটা ইসম ফাইলের মধ্যে হামজাজের আসবে। কলা ইয়াকুল, কুল। ক ইলুন, মাকুলুন, এখানে রুট লেটারটা বেরোয় আসবে ইসম মাফুলের ক্ষেত্রে, এটা একটা গুণ। হ্যাঁ, মাফুলুন, মাকুলুন, কাউলান, এটা বলা। বা আ ইয়া বি ইউ, দরাবাবার অনুসরণ করতেছে, ইয়া বি ইউ, বি আমর, বা ইউন, একইভাবে একই ফরম্যাট ইসম ফাইলের। মা বিউন, রুট লেটার ইয়া, সেজন্য এটা মা বিউন হচ্ছে, আগেটা ছিল মাকুলুন যেহেতু ওয়া। তারপর বাইয়ান, এটা হচ্ছিল আমাদের মাজদার, ডিকশনারি বলে দিচ্ছে, বিক্রি করা। তারপর হচ্ছে নালা, ইয়ানালু, এটা হচ্ছিল ফাতাহা ইয়াফতাহু বাব, সেজন্য নুনের পরে আলিফ মাদ হচ্ছে। নাল, সেখান থেকে এটার আমর। না ইলুন, এটা হচ্ছে ইসম ফাইল। মানিলুন, মানিলুন, এখানে ইয়া আসতেছে যেহেতু রুট লেটারের মধ্যে ইয়া আছে, মানিলুন। নাইলান, এটা হচ্ছে মাজদার। নুন, ইয়া, লাম, এটা রুটের মধ্যে আছে। ঠিক আছে? এটাও একইভাবে। এবার নাকিসের ক্ষেত্রে আমাদের 3টা শব্দ যেটা আমরা এখানে আলোচনা করছি, দা, ইয়াদু, ডাকা, দাওয়া, দা, ইয়াদু, উদু, দা ইন, আমরা দায়ী যে শব্দটার কথা বলি এটা হচ্ছে দা ইন। মাদউন, দোয়া আন, ওয়া দাওয়াতান,
এটা হচ্ছে নাকিসের দুইটা মাজদার, এটাও ডিকশনারি বলে দিচ্ছি, এটার কোনো ফরম্যাটেড মাজদার নাই। দাল ওয়া, দাল আইন ওয়া। খাদা ইয়াহদি, দরাবা বাব। ইহদি সেটাকে অনুযায়ী ইহদি আসছে। হাদিন যিনি হেদায়েত দেন। মাহদিয়ুন যাকে হেদায়েত দেওয়া হয়। হুদান হেদায়েত, হিদায়াতান, হিদায়াতান এটা আরেকটা মাজদার, হুদান হিদায়াতান। রদিয়া ইয়ারদ, এটা হচ্ছিল সামিয়া ইয়াসমাউ বাব। ইরদ এখান থেকে ইয়ারদ থেকে আসছে ইরদ, সেটা আমরা দেখছি কিভাবে আসে। রদিন ইসম ফাইল, মারদিয়ুন ইসম মাফুল। রিদা ওয়া রিদওয়ানান এটা হচ্ছে মাজদার, ডিকশনারি বলে দিচ্ছে, এগুলো ডাবল ডাবল মাজদার এখানে আছে। তারপর আমরা মাফরুক পড়ছি ওয়াকা, রক্ষা করা, সে রক্ষা করেছিল। ইয়াকি সে রক্ষা করবে, কি আপনি রক্ষা করুন। ক ওয়াকিন যিনি রক্ষা করেন। মাউকিয়ুন উইকায়াতান রক্ষা করার কাছে, উইকায়াতান এটা হচ্ছে মাজদার, ডিকশনারি থেকে আসছে। ওয়ালিয়া এটা খুব ব্যাপক ব্যবহার আসে। ওয়ালিয়া অনুসরণ করা, পরে আসা। ওয়ালিয়া। ইয়ালি এখানেও দরাবা বাব, এটা সামিয়া ইয়াসমাউ বাব না, এটা হচ্ছে দরাবাও না, এটা হচ্ছিল হাসিবা ইয়াহসিবু বাব। যেহেতু অতীতকালেও জের আছে, অনাতীতকালে জের আছে, হাসিবা ইয়াহসিবু বাব সেটা আসতেছে। ওয়ালিয়া ইয়ালি। লি এখানেও এক শব্দের আমর। ওয়ালিন। মাউলিয়ুন উইলায়াতান, ঠিক আছে, এটা হলো মাফরুক, আরেকটা ব্যবহার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তারপরে তওয়া ভাঁজ করা। ইয়াতউই, ইতউই, তাওয়িন, মাতউইয়ুন, তাইয়ান এটা হলো আমাদের মাফরুকের মাকরুনের একটা মাত্র ব্যবহার এখানে আছে। তো এখানে সিলেক্টিভভাবে শব্দগুলো এসছে এবং এটারই আমরা কিছু কিছু এক্সটেন্ডেড ভার্সনগুলো আমরা দেখব। তারপরে শব্দগুলো মুদাফের ক্ষেত্রে আমরা বলছিলাম সেকেন্ড লেটারটা ডাবল, দল্লা, জন্না দুইটায় ব্যবহার আছে। তারপরে মাহমুজের ক্ষেত্রে আমারা প্রথমটা হামজা, তারপরে তিনটার মধ্যে চারটা আছে, এটা খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এখানে হামজাও আছে, আবার উইকনেস আছে। যেমন দেখেন নাকি শা আ, শিনের পরে এটা আজওয়াফের মতো আলিফ, হামজাটা শেষের, মানে এটা আজওয়াফ টাইপ একটা শব্দ কিন্তু হামজা আছে, তাহলে এটাকে আপনি বলতে পারেন আজওয়াফ মাহমুজ। তারপরে যা আ, এটা আজওয়াফের মতো কিন্তু এখানে হামজা আছে, তাহলে আজওয়াফ মাহমুজ বলতে পারেন। এরপর আসেন র আ, র আ, এটাকে হামজাটাকে যদি আপনি স্ট্রং লেটার ধরেন সেক্ষেত্রে এটাকে বলতে পারেন নাকিস, তাহলে এটা নাকিস মাহমুজ বলা যেতে পারে। তারপর হচ্ছে আতা, এটাও কেউ আপনি বলতে পারেন নাকিস মাহমুজ বলতে পারেন। তাহলে হামজা সামনে আসতেছে, মাঝখানে আসতেছে, শেষে আসতেছে, এটা একটা বিষয় আছে। তারপর এটার মধ্যে আবার উইক লেটারগুলো ঢুকতেছে, ওয়া অথবা ইয়া ঢুকতেছে। দ্যাট মিনস শা আ, জা আ, র আ, আতা এগুলো হচ্ছিল মোর কমপ্লেক্স স্ট্রাকচার, কিন্তু এটার ব্যবহার ব্যাপক। সেই জন্য আমরা এখানেও কিছু বিষয়গুলো এখানে ইনক্লুড করেছি। তো ইনশাল্লাহ আমরা নেক্সট সেশনে এই দুইটা ফ্যামিলি আমরা একটু দেখব, দেখে টোটাল বিষয়টাকে আমরা বাকি এটার সাথে রিলেটেড সার্ফ কাবির যেটা সার্ফ মেগা সার্ফ যেটা আছে সেটাকে রিলেট করে আমরা এক্সারসাইজ করে কমপ্লিট করব। তো এটা একটা এক্সটেন্ডেড পার্ট আমরা এখানে দেখালাম, কারণ হচ্ছিল এটার ব্যবহার ব্যাপক। তাহলে আমরা বেসিক রেগুলারটা বোঝার সাথে সাথে ইরেগুলারিটিসটা বোঝার একটু ইনিশিয়াল টেকনিকটা আমরা দেখলাম। সেকেন্ড কোর্সে বেসিক্যালি আমাদের সেকেন্ড কোর্সটার মধ্যে এটাকে একটু ইন ডিটেল পড়ানোর চেষ্টা করা হবে। তো ইনিশিয়ালি যদি আমাদের এই ভোকাবুলারিগুলো মুখস্থ হয়ে যায়, এটার সাথে যদি আমরা একটা হ্যাবিচুয়েটেড হয়ে যাই, তাহলে সেকেন্ড কোর্সের সেই ডিটেলগুলো আমাদের জন্য আর একটু সহজ হবে। তো সেই জন্যই এই ক্যারিকুলামের ফার্স্ট পার্টে আমরা একটু ডিফিকাল্ট হলেও এই পর্যায়ে আমরা এটা অন্তর্ভুক্ত করলাম। মূল ফর্মুলাটা হচ্ছিল নাসারা, দরাবা, সামিয়া, এই বাবগুলোর রেগুলারটা যত ফ্লুয়েন্ট আমাদের কাছে হবে, যত সহজভাবে, যত বেশি প্র্যাকটিসের মধ্যে আমরা আনতে পারবো, এই ইরেগুলারিটিসগুলো আমাদের জন্য তত বোঝা এবং ধরা সহজ হবে। কারণ স্টেপ বাই স্টেপ আগাতে হবে, ওটাকে আগে কমপ্লিট করতে হবে, দেন ওটার উপর ভিত্তি করে এটাকে ধরতে হবে। প্রথমে মুখস্থ করে ফেলতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে, এটাকে প্রসেস করার পরে তারপর আমরা গ্র্যাজুয়ালি আরও একটু অ্যাডভান্সে যাব। তো
তো সবসময় মনে রাখতে হবে নতুন লেসন একটু ডিফিকাল্ট হয়, এবং ডিফিকাল্ট হলে ভয় পাওয়ার কিছু নাই, ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। প্র্যাকটিস সব কিছুর মূল মন্ত্র হচ্ছিল প্র্যাকটিস আমাদেরকে কী করবে, এফিশিয়েন্ট করবে। প্র্যাকটিস আমাদের জন্য জিনিসগুলো সহজ করবে, অতএব প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের কোর্সের মধ্যে থাকার সময়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কেন কোর্সটা শেষ হয়ে গেলে আমাদের আর প্র্যাকটিস হবে না। তো আমরা যখন যে কোর্সটা ক্লাসগুলো করছি আপনারা সাথে সাথে প্র্যাকটিসগুলো কন্টিনিউ করার চেষ্টা করেন এবং আরেকজনের সাথে শেয়ার করেন, সেটাও আপনারা আমার সেই পড়াটাকে এনহ্যান্স করবে এবং একটা পর্যায়ে আপনারা আরেকজনকে শেখানো শুরু করেন, কারণ দ্যাট ইজ দ্য রাইট ওয়ে। যে আপনি বুঝে নিলেন, আরেকজনকে যখন শেয়ার করা শুরু করবেন, আরেকজনকে যখন শেখানোর উদ্যোগ নেবেন, তখনই রিয়েল লার্নিংটা শুরু হয়। তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।